আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আবার যখন মক্কা বিজয়ের জন্য আসলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতরে প্রবেশ করছেন। কোথায় প্রবেশ করছেন ভাই? কাবা ঘরের ভিতরে আল্লাহ রাসূল প্রবেশ করছেন মক্কা বিজয় করার পরে। ভিতরে ঢুকে দেখেন তখনও পর্যন্ত 360টা মূর্তি অবশিষ্ট আছে। আল্লাহ রাসূল এগুলোকে বের করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম এগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কাবা ঘরকে পবিত্র করলেন। এরপরে আল্লাহ রাসূল কাবা ঘর থেকে বের হয়ে কাবা ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়াইছেন। দাঁড়ায় দেখেন যে কাবার চতুর্দিকে মসজিদে হারামের মধ্যে আরবের যত সাধারণ কাফের মুশরিকরা ছিল সব আইসা জমা হয়ে একত্র হইয়া বৈশা দিছে। আল্লাহ রাসূল তখন তাদের দিকে তাকাইলেন। কিছুক্ষণ তাকানোর পরে তাদেরকে বললেন, ওহে মক্কার ওই সমস্ত লোকজন, তোমরাই তো ওই সমস্ত লোক যারা আমি মুহাম্মদকে অসংখ্য অত্যাচার নির্যাতন করেছি। তোমরাই তো ওই সমস্ত লোক যারা আমি মুহাম্মদকে হত্যা করার জন্য আমার বাড়ি ঘেরাও করছিলে, আল্লাহ পাক আমাকে হেফাজত করছিলেন। তোমরা তো ওই সমস্ত লোক যারা আমার সাহাবীদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করেছো। আমার সাহাবী বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শয়ে নির্যাতন করেছো। খাব্বাব খুবাইবকে নির্যাতন করেছো। আম্মার বিন ইয়াসিরকে শহীদ করেছো। শুধু তাই না, তোমরাও তো ওই সমস্ত লোক যারা আমার মহিলা সাহাবী সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে নির্মমভাবে তাকে শহীদ করেছো। তোমরা ওই সমস্ত লোক যারা আমাদেরকে ভিড়ামারি হারা করেছো। আজ আমি মুহাম্মদ বিজয়ী বেশে এখানে প্রবেশ করছি, আমার কাছে তোমরা কেমন আচরণ আশা করছো? মক্কার সমস্ত সাধারণ লোকেরা স্তব্ধ হয়ে বসে আছে, কারো কোনো কথা বলার সাহস নাই। ঠিক তখনই কিছু কিছু মুরব্বী লোকেরা দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, আজ একজন আপন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ আশা করে আমরা আপনার কাছে তাই আশা করছি। নিশ্চয়ই আপনি অতি ভদ্র নম্র এবং আপনি প্রতিশোধ গ্রহণ করেন না শত্রুদের থেকে। আল্লাহ রাসূল তখন বলছিলেন, তাহলে ঠিক আছে, আজ আমি তাই বলছি যা নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করছিল এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করছিলেন, পরবর্তীতে তিনি যখন মিশরের বাদশাহ হয়ে গেলেন, এরপরে তার ভাইয়েরা যখন আবার তার কাছে যেয়ে ধরা পড়ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, আজ আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাসূল বলছেন, আজ আমি নবী ইউসুফের কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি মুহাম্মদ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না।